কথা কয়বার বলবো? নাম নেই কুইন, এটা কেমন কথা? এইটা খুব ভালো কথা। মির্জা সাহেব আসার আগে আমার উচিত ছিল তোমাকে সব কয়টা গাধারে বন্দি করে রাখা। অসহ্য। হয় না, দিলা তো মিয়া সাহেবরে রাগাই। কোন সময় কি কথা বলতে হবে এই মূলা খাওয়া বুদ্ধিটাও তোমার মাথায় নেই। আফসোস, তোমার বিরাট মূলার অভাব। দৌড়সাতা তোমার বাপ দাদা পরদাদা 14 গোষ্ঠীর মোলার অভাব, আমরার না। লিডার কি একটু বসবেন? কোথায় বসবো? তোমার মাথায়? আমার সাইজটা লিডার ভালো না, শৈল্য ও মাংস কম, নাহলে লিডার আপনার মাথায় বসাতে পারতাম। আহম্মকের মতো কথা বলবো না। আহম্মক আমি পছন্দ করি না। জি আচ্ছা লিডার। হাফিজ আহম্মকটা গেল কই? আমি কি একটু দেখে আসবো লিডার? না, তোমার যাওয়ার প্রয়োজন নাই। লিডার এখানে তাড়াতাড়ি চলেন। কেন? আজগর মাতবর আমগাকে তারা মির্জা সাহেবের ওয়েলকাম জানাবো, এলে সামনে চলে গেছে গা। বলো কি? চলো চলো। এটা কেমন কথা? মির্জা সাহেব আসতেছে, কাওয়া বাজার জানে, আমি জানি। তোরাই ক, আনাল ফরির দুঃখে সীমা কই? আইনাল ভাই। মাস্টার শৈলা বালা? জি ভালো আছে, আপনি? ভালো না রে ভাই, বিরাট দুঃখের সাগর আছে। সাগর পেলেও ভুল হবে, কি যে কই আমি বুঝতাম পারতাছি। দুঃখে থাকিবার হেতু কি? এসব পেছালে পাখিরা লোকে পারতাছিল, এর একটা কথা কোন সবাই জানে, কাওয়া বরজাত পর্যন্ত জানে, আমি জানি। আপনি কি বিষয় বলিতেছেন? একটু বিশদ ভাঙিয়া বলিলে আমার বুঝিতে সুবিধা হয়। মির্জা সাবাইতাস, আমি জানি না, আমার পাখিরাও জানে না। ও আচ্ছা, হঠাৎ করে আগমন ঘটিবার কারণে হয়তো আপনি জানিতে পারেন নাই, ইহাতে দুঃখ পাইবার কারণ নাই। বরং বহুদিন পর মির্জা সাহেবের প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দিত হন। আমার লেগে কোনো দুঃখ করি না, দুঃখ করে আমার পাখিরার লেগে। তারা বিরাট কষ্ট হয়েছে। আপনার একটা গোপন কথা বলি, তারা আমার কথা বুঝে, আমিও তার কথা বুঝি। তারা মানে কি? পাখিরা? জি, তারার সাথে প্রায় আমার সুখ দুঃখের গপসপ হয়। ও আচ্ছা। কথাটা কি অবিশ্বাস করেছেন? না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বড়ই রহস্যময়। তাহার থেকে রহস্যময় হইল মানুষ। ইহা ঘটিতে পারে। পাখি এবং আপনি উভয়ের কথা বুঝিলেও বুঝিতে পারেন। অবিশ্বাস করার কিছু নাই। আপনার কথা শুনে বড় আনন্দ হইল। তারা আনন্দ পাইছে। মাছদার চলেন, ফজলের দোকান থেকে দুশ্চিনি বেশি দিয়ে আপনার একটা চা খাওয়াবো, এটা আমার পাখিদের আবদার। আমি তো চা পান করি না। বিরাট আশ্চর্যের বিষয়, মির্জাবাড়ির মাস্টার হয়ে আপনি চা পান করেন না? আমার পাখিও তো চা পান ছাড়া থাকতে পারে না। মির্জাবাড়ির ইজ্জত বইলা তো কিছু থাকলো না। আমি এখন প্রস্থান করি, ভালো থাকিবেন। মানুষ আশ্চর্য প্রাণী, কি কারণে কি ঘটায় সে নিজেও বুঝিতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিরাট তালেবর তুই। সুলতানের ইচ্ছা তোর কাটা আঙ্গুল মাছ ধরা বড়শিতে গাইথা পুকুর পারে বৈশা আরাম করে মাছ ধর। আমারে নিয়া পত্র লিখ। মনে কর তোর হাতের আঙ্গুল নাই। সাগর
দিলেই কল্লা ফেলে দেব। তোমার উপরে বিরাট মেজাজ খারাপ আছে, কান ধরো। জি জি আবার কি? নেতা হইল আজগর ভাই, তার কন্যার কথা নড়চড় নাই। ধরো, কান ধরো। বলিতেছিলাম কি, কর্ণ ধরিবার হেতু জানিতে পারি? তখন আমাকে ধোকা দিয়ে চলিয়ে যাওয়ার সাজা। আপনি আমাকে ভুল বুঝিতেছেন। মানুষকে ধোকা দেবার মতো মানসিক সাহস এবং শক্তি কোনোটি আমার নেই। আজগর মাতবরের মেয়ের সামনে বেশি কথা বলবা না, তাহলে কল্লা যাবে। যা করতে বলেছি সেটা করো। কর্ণে আমার বিশেষ অসুবিধা রহিয়াছে। আপনি যদি ইচ্ছা করেন তাহা হইলে অন্য কিছু করিতে পারি। ব্যাং লাফে আমি বিশেষ পারদর্শী। স্কুলে থাকিতে 2 বার চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি কি আপনাকে ব্যাং লাফ করিয়া দেখাইব? আমি তোমার স্কুলের মাস্টার না যে আমার সামনে ব্যাং লাফ করিয়া দেখাই। তাহা হইলে এক পায়ে ছুটিয়া যাওয়া দেখাই। এই বিষয়ে আমি বিশেষ পারদর্শী। এক পায়ে ছুটিয়া গেলে আর এক পা কোথায় যাবে? আসমানে। তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি যাই বলবা আমি তাই শুনবো? আমি বিশেষ বিপদের মধ্যে রহিয়াছি, একটু বুঝিতে চেষ্টা করেন। একজনের তারা খায়া কোনো রকমে জীবন হাতে ছুটিয়া পালাইছি। দ্বিচক্রযানটিও সঙ্গে আনিতে পারি নাই। এমতো অবস্থা আপনার দিয়ে শাস্তি আমার উপর কি প্রবাদের মতো মরার উপর খাড়ার ঘা নহে? থামো থামো, তোমার কথা তো অর্ধেক বুঝি আর অর্ধেক বুঝি না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোমারে মাপ দিলাম, যাও। আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে আজকে তোমাকে যেতে দেওয়া হবে না, আমার সাথে আজকে ঘুরে বেড়াইবা। জি হ্যাঁ, এটা আমার হুকুম। গাছের পাতা নড়ে চড়ে, আজগর মাতব্বরের কন্যার কথা নড়ে চড়ে না। চলো। দাঁড়াও, তোমার উনা দিয়ে বাইতে নিয়ে যেন তুমি পালাইতে না পারো। এই 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 পুঁতি মাস্টারের সাথে আমার একটা কথা আছে। নাম বিকৃতকারী কোনো অর্বাচীন বালিকার সাথে আমার কোনো কথা নাই। কথা থাকিতে পারে না। আচ্ছা ভুল হয়েছে, আর কখন আপনারা বিকৃত নামে ডাকবো না। ফয়েজ ভাই, কথাটা জরুরি। বলো, শুনিতে পাইতেছি। এখানেই বলবো নাকি ঘরে গিয়া বলবো? যা বলিবার এখানেই বলো। ঘরে গিয়া বললে সমস্যা কি? কি এমন কথা যে এখানে বলা যাইবে না? কথাটা বলতে আমার একটু সময় লাগবে। প্রয়োজনীয় যত সময়ের বিষয় হোক না কেন, আমি এখানেই শুনিব। কই যামু? এখানে আসিলাম। মূল পৃথিবীর বেহে চোখে ফাঁকি দিতে পারবে, আমার চোখে কোনোদিন ফাঁকি দিতে পারবে না। তোমারে কি ফাঁকি দিলাম? আবার তুই মুখে মুখে থুপা করস, হারামজাদি। আমি বুঝি কোনো কিছু টের পাই না? তুই যে গণ গণ ফয়েজরে বাড়িতে যাস, মানুষে তোরে কি মনে করে? মা, তোমার লগে একটা কথা আছে। কোনো রং ডঙের কথা আমার সাথে বলতো না, কামের কথা হইলে কর। মা, আমি আবার এসএসসি পরীক্ষা দিব। কি কি দিবি তুই? এসএসসি পরীক্ষা দিব। শরম করে না তোর? 3-3 বার পরীক্ষা দিলি, একবারও পাশ করতে পারলি না। কোন মুখে আবার পরীক্ষা দেওয়ার কথা কর? পরীক্ষা দিলে পাশ ফেল থাকেই, এর লাইগে আর পরীক্ষা দিব না? তুই কালি পরীক্ষায় দিবি, পাশ করতে পারবি না। এইসব আজাইরে চিন্তা ভাবনা বাদ দিয়া সংসারের কথা ভাব, তাইলে কামে লাগবো। বুঝতে মারা মাইয়া হইছস, 2 দিন পরে বিয়া দিমু। কাম কাজ তো কিছু জানোস না। শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি জাডার বাড়ি খাইতে হইব। এসএসসি পাশ না করে আমি বিয়ে করতাম না। হইছে, তাইলে সারা জীবন আবিয়েতে থাকতে হইব। আপনার মাথা বতি যে গুবর, আপনি জীবনে মেট্রিকও পাস করতেন না, আর বিয়াও দিতাম না। যাইন যাইন, চুলার ফারে যাইন। আমি পরীক্ষা দিমই দিব। তোরে জারু দিয়ে বাইরিয়া পরীক্ষার ভূত আমি মাথা থেকে ছুটাম। হারামজাদি, এতদিনে বিয়া দিলে 2-4 পোলাপন মা হইলে, আর ওহন মুলিয়াতে রং রঙের কথা কইতে। তোমার এই কথাটা কয় আমার ভুল হয়েছে। কারণ মাই যে আপন মায়ের শত্রু হইতে পারে, তোমার না দেখলে আমি বুঝতাম না। কি কইলি হারামজাদি? আমি তো শত্রু? আমি তো দেখতাছি দুধ দিয়ে কাল সাপ পুষতেছি। আমার জারুটা কই? জারুটা কই? আব্বা শরবত। শরবত কেন গো আম্মা? এত কষ্ট করে মিছিল করে এসেছেন, গলা শুকিয়ে নিশ্চয়ই কার। শরবত খেলে আরাম পাবেন। হঠাৎ করে বাবার প্রতি এত নজর বেড়ে গেল, উদ্দেশ্য কি? আপনার কথা বিরাট কষ্ট পেলাম আব্বা। কন্যা তার বাবার প্রতি নজর রাখবে, এখানে উদ্দেশ্য আর অনুদ্দেশ্যের কি আছে? আম্মা, কথাটা তুমি যত সরলভাবে বললা, কন্যা হিসেবে তুমি তো আমার প্রতি এত সরল না, তাই জানতে চেয়েছি আর কি। আপনি ঠিকই ধরেছেন, আপনাকে শরবত দেওয়ার একটা উদ্দেশ্য আছে। ভালো উদ্দেশ্য না, খারাপ উদ্দেশ্য। কি? সেটা বলবো না, আগে শরবতটা খান, তারপর বলবো। না বললে তো আমি শরবত খাবো না আম্মা। কারণ কি? তুমি তো আমার ক্ষতি করার জন্য এক পায়ে খারাপ, ঠিক না? জি ঠিক। এখন শরবতে যে কিছু মিশিয়ে দাওনি, এটা ভাবি কি করে? আসলেই আপনি বড় নেতা, এভাবে ধরে ফেললেন কি কইরা?
শরবতে কি মিশাইছো? যা খাইলে নিশ্চিত মৃত্যু। খাওয়ার 2 মিনিটের মাথায় মুখে ফেনা তুইলা মারা যাবেন। কঠিন বিষ, সাপের বিষ, সুদূর বাইদ্যপাড়া থেকে আনিয়াছি। তুমি আমার কন্যা নামে কলঙ্ক। জি আব্বা, আমিও ভেবে দেখেছি সত্যি সত্যি আমি কন্যা নামের কলঙ্ক। আপনার জন্য আনা বিষ আমিই খেয়ে ফেলি, কি বলেন? বিসমিল্লাহ। মির্জা সাহেব কি এসেছে? হ্যাঁ, মিছিল করতে খুব কষ্ট হয়েছে তাই না? তা তো একটু হয়েছে। আহারে, আপনার কষ্ট দেখলে আমার কলিজাটা ফাইটা যায়। টুনটুনি সামনে থাকলে আমার কোনো কষ্ট নেই। কোন হাতে কি? আপনার জন্য আমি নিজ হাতে শরবত বানিয়ে নিয়ে আসছি, স্পেশাল। কেমন স্পেশাল মানে? খেয়ে দেখেন, খুবই আরাম পাবেন। এতে পুদিনা পাতা দিয়েছি, 12 রকমের মশলা দিয়েছি, চিনিও দিয়েছি। খেয়ে দেখেন। দেখে তো মনে হচ্ছে বিরাট স্বাদ হবে। অবশ্যই। কেমন যেন একটু গন্ধ, কাঁঠাল পাতা গন্ধ। দিয়েছি তো, একটু কাঁঠাল পাতাও দিয়েছি। আবার ওভাবে খেলে তো আপনার কষ্ট হয়, এই কবিরাজ থেকে জেনে এভাবে শরবত বানিয়েছি। টুনটুনি, আমি একটা কথা বলি। যাই বলেন, শরবত খেয়ে তারপরে বলেন। শর্ত দিয়ে কি আর কথা বলা হয়? আমি এত কিছু বুঝি না, আগে খাবেন, তারপরে আমি আপনার সব কথা শুনবো। তুমি তো পলিটিশিয়ানদের মতো কথা বলতেছো। ঠিক আছে, আমার কৈতরি যখন বলেছে আমি খাবো। এই তো আমার লুকু কত ভালো, লুকু খান। খাওয়ার আগে মনের কাছে আমারও একটা শর্ত আছে। কি? এটার ভিতরে কেমন ছাগল গন্ধ করছে। খাওয়ার পর মিষ্টি জর্দা দিয়ে একটা পান খেতে ভালো লাগে। তোমার নিজ হাতে একটা পান বানিয়ে নিয়ে আস। ঠিক আছে, বসেন, নিয়ে আসতেছি। এইটা আপনার কোনো রাজনীতি না তো? এখানে রাজনীতির কি হলো টুনটুনি? আমি পান আনতে যাই, আর এই ফাঁকে আপনি যদি শরবত না খেয়ে চলে যান। দেখো তো টিয়া পাখিটা বলে কি, সবার সাথে কি এক রাজনীতি চলে? যাও, পান বানিয়ে নিয়ে এসো।